আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে স্বাধীনতা বিরোধীরা। মন্তব্য সালাউদ্দিন আহমদের। নারী ইস্যুতে ফায়দা নিচ্ছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। বিশেষ কোনো দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি। ফ্যাসিবাদী আমলে তৈরি বয়ান নতুন করে ছড়ানোর অভিযোগ মাহদি আমিনের। নানা বিতর্কের পর নাম বদলালো র্যাবের, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। অতীতের তুলনায় ভালো ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নিউমরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যা প্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কক্সবাজারে গণসংযোগে সালাউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন নতুন ইতিহাসের কথা শোনাচ্ছে। সারা দেশে মিছিল, সভা সমাবেশ, উঠান বৈঠকের মাধ্যমে ভোটের প্রচার চালান প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন প্রতিশ্রুতি, তুলে ধরছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। চারিদিকে নির্বাচনের আমেজ, উৎসবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচারণা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় এক আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। 1971 স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও উল্লেখ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে আমরা আপোষহীন, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা উন্নয়নের স্বার্থে আমরা আপোষহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপোষহীন। গণসংযোগে ব্যস্ত সময় কাটছে কক্সবাজার এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদের। চকরিয়ায় নির্বাচনী পথসভায় বলেন, যারাই স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন খুলনা 3 আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। অভিযোগ করেন, একটি পক্ষ মানুষের পরিচয়পত্র ও বিকাশ নম্বর নিচ্ছে। এ নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একটি অশুভ চক্র এই ভোটকে বিতর্কিত করার জন্য কিংবা বানচাল করার জন্য কোনো একটি ষড়যন্ত্র তারা করছে। কারণ বাড়ি বাড়ি থেকে তারা আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিকাশ নাম্বার দিয়ে আসছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাপে নবাবগঞ্জে ভোট প্রার্থনা করছেন এক আসনের বিএনপি প্রার্থী শাহজাহান মিয়া। সকাল থেকে নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। গণতন্ত্র রক্ষায় ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষেও চলছে বিরামহীন প্রচারণা। আখাউড়া, কসবার বিভিন্ন স্থানে তার পক্ষে গণসংযোগ করছে কর্মী সমর্থকরা। অনেক সাড়া পাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, সবাই শুধু ধানের শীষের কথা, সবাই মুশফিকুর রহমানের কথা, সবাই আমাদের নেতা তারেক রহমানের কথা। সকাল থেকেই প্রচারণায় নেমেছেন কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ষড়যন্ত্র ও নাশকতা এড়াতে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটারদের কেন্দ্রে থাকার আহ্বান জানান তিনি। আপনার ভোট দিয়ে সকল ভোটার কেন্দ্রে উপস্থিত থেকে রেজাল্ট শিট নিয়ে তাদের পিছনে পিছনে আপনারা যাবেন। চট্টগ্রামের রাউজানে দিনভর ব্যাপক প্রচারণা চালান 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সুশাসন প্রতিষ্ঠায় 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনর গুম কোন বিজ্ঞান শিকারী জাতীয়তাবাদী দল হারা ভাঙে গিয়ে গই শুরু গিয়ে গই মাথার তো নগরী। গণসংযোগে ব্যস্ত চট্টগ্রাম 9 আসনের জামাত প্রার্থী ডক্টর AK ফজলুল হক কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে নেমেছেন প্রচারণায়। চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান। সিরাজগঞ্জ 4 আসনে জামাত প্রার্থী রফিকুল ইসলাম খানের সময় কাটছে নির্বাচনী প্রচারণায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন। তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাসে দাঁড়িপাল্লায় ভোট চান। ভোটের মাঠে সরব 11 দলীয় জোটের প্রার্থীরা। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অংশ নিয়ে বলেন, ভোটে জয়ী হলে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। একদম স্পষ্ট, আমার বাপও যদি অপরাধ করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারে, আমার বাপও যদি অপরাধ করে, আমার বাপের জন্য যেই ব্যবস্থা ঠিক একই অবস্থায় আপনার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমের সময়ও কাটছে ব্যস্ততায়। নির্বাচনী প্রচারণায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাপলাকলিতে ভোট চান তিনি। যারা ক্ষমতায় না আসতে এই ধরনের রাজনৈতিক চরিত্র মানুষকে দেখায়, আমরা মনে করি
তারা যদি ক্ষমতা পায় মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। টাকা যারা বাইরে পাচার করেছে ক্ষমতায় আসলে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বেকার ভাতা, কৃষক ভাতা, ফ্যামিলি কার্ডের নামে একটি দল মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে এক জনসভায় এসব কথা বলেন তিনি। হুঁশিয়ারি দেন চোরাই পথে আর কাউকে ক্ষমতায় যেতে না দেয়ার। বলেন দেশের মানুষ পরিবর্তন চায়, 13 ফেব্রুয়ারি থেকে সে পরিবর্তন শুরু হবে। কিশোরগঞ্জের মাটিতে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। প্রথমবারের মতো বড় জামায়াত থেকে নিজেদের অবস্থান জানান দিল দলটি। জনসভা মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাই পথে আর কাউকেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। মাঘ মাসে যদি মাথায় এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন, 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চুরাইগুলি বন্ধ করে দেওয়া হবে। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের ঘুম হারাম করে দেবে জামায়াত। এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করায় দেওয়ার নির্বাচন। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আমরা আর ধান্দাবাজি, ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই। আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে, আমরা ফ্যাসিবাদের দূষরদের সাথে নাই। দুপুরে দিনের শেষ জনসভায় গাজীপুরের রাজবাড়ী মাঠে অংশ নেন জামায়াত ইসলামীর আমির। এ সময় গাজীপুরের শিল্পাঞ্চলকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে। বিএনপির জনপ্রিয়তা দেখে ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল চলছে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। কদিন বাদেই নির্বাচন, মাঠে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল আর জোটের বার্তা পৌঁছাতে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ভোটের মাঠ। দলের পর্যবেক্ষণ জানাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মঙ্গলবার ব্রিফিংয়ের আয়োজন করে। গুলশান অফিসে মুখপাত্র মাহাদি আমিন জানান, পর্যবেক্ষকদের তালিকা থেকে রাজনীতি সংশ্লিষ্টদের বাদ দিতে ইসিকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। বিভিন্ন ইস্যুতে জামাত বিএনপির প্রচারকে অনুকরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। বিএনপি সবসময় লিডারশিপে ছিল, ইতিবাচক রাজনীতি করেছে, অন্যান্য রাজনৈতিক দল সেটাকে অনুসরণ করছে এবং সৌহার্দ্যপূর্ণ সেই রাজনীতি তো আমরা চাই আগামীর বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হোক সৌহার্দ্যপূর্ণ।